মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাত আজ রবিবার বেলা 12টায় মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকিদার তালিম। আখিরি মোনাজাতের আগে হেদায়েতের বয়ান। টঙ্গীর তুরাগ নদীর তীরের এই আয়োজনের সর্বশেষ তথ্য আমরা জানব। সহকর্মী মাইনুল মারুফ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মাইনুল, ইজতেমার সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। ইজতেমার সর্বশেষ পরিস্থিতি যদি বলি, এখন কিন্তু বয়ান চলছে, একের পর এক বয়ান চলছে এবং এই বয়ান কিন্তু আখিরি মোনাজাতের আগ পর্যন্ত চলবে এবং আখিরি মোনাজাতের ঠিক আগে হেদায়েতি বয়ান করবেন মাওলানা সাদের ছেলে ইউসুফ বিন সাদ এবং তিনি কিন্তু আখিরি মোনাজাত পরিচালনা করবেন এবং সেই আখিরি মোনাজাতে অংশ নিতে ইতিমধ্যে কিন্তু লাখো জনতা কিন্তু ইজতেমা ময়দানে হাজির হয়েছেন এবং শুধু বাংলাদেশ থেকে নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু যে অনুসারীরা তারা কিন্তু এসেছেন এবং তারা যে যা বলছিলেন আমাদেরকে যে এখান থেকে আজ বয়ান নেবেন এবং যে দিক নির্দেশনা দেওয়া হবে সেই দিক নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে যে দাওয়াতি কাজ তারা কিন্তু পরিচালনা করবেন এবং আজ কিন্তু এই যে ইজতেমা চলছে সেই ইজতেমার কিন্তু তৃতীয় দিন এবং আজই কিন্তু আখিরি বা শেষ দিন এবং এই শেষ দিনে কিন্তু দোয়া করা হবে বিশ্ববাসীর জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তির জন্য, মানুষের জন্য এবং সেই দোয়ায় অংশগ্রহণ করার জন্য কিন্তু ইতিমধ্যে চারপাশ থেকে বিভিন্ন দেশ থেকে মানুষরা এসেছেন এবং তারা অপেক্ষা করছেন, বয়ান শুনছেন, জিকির আজগার করছেন এবং কিছুক্ষণের পরেই আর মাত্র হয়তো 2 ঘন্টা পর 12টা থেকেই কিন্তু সেই বয়ান বা আখিরি মোনাজাত শুরু হবে। তার আগে হেদায়েতি বয়ান সহ আরো কয়েকটি ধাপ আছে, সেগুলো কিন্তু সম্পন্ন হবে এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না চারপাশে কিন্তু যে যারা অংশ এই ইজতেমা অংশগ্রহণকারী তারা কিন্তু এসেছেন এবং তারা দোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আমার সাথেও কিন্তু বেশ কয়েকজন মুসল্লি কিন্তু অপেক্ষা করছেন। আমি তাদের সাথে কথা বলতে চাই এবং তাদের কাছ থেকে তাদের যেই ভবিষ্যৎ আজকে দোয়া প্রার্থনার বিষয় কি থাকবে সে নিয়ে কিন্তু তাদের কাছ থেকে জানবো এবং আমি কিন্তু একজনের কাছ থেকে জানতে চাই আজকে আপনাদের প্রার্থনা কি থাকবে। আলহামদুলিল্লাহ, যে আমাদের প্রার্থনা থাকবে যে আল্লাহ তাআলা যেন যে পুরো উম্মতি মুহাম্মদীকে যে আমাদের এই ইজতেমার মাধ্যমে যে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন এবং আমরা এই ইজতেমা এই বাংলাদেশে যে আমাদের হযরত মাওলানা সাদ সাহেব যিনি বিশ্ব আমির, ওনার নেতৃত্বে যেন আমরা এই ইজতেমা করতে পারি, এটাই আমাদের আল্লাহর কাছে চাওয়া। যে ওনারা বলছিলেন যে সারা পৃথিবীর যে হেদায়েত দান করেন, আল্লাহ যেন হেদায়েত দান করেন সবার মাঝে, সেই প্রার্থনা করছেন এবং অনেকেই বলছিলেন যে সারা বিশ্বের জন্য শান্তির কথা। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, আজকে প্রার্থনায় আপনার কি থাকবে? প্রার্থনা থাকবে এইটাই, আসলে তো ইজতেমা বিগত দিনে ছিল একটাই ছিল সারা উম্মার হেদায়েতের জন্য, তো এটা হচ্ছে এতোয়াতের ইজতেমা। এটা এতোয়াতের ইজতেমা মানার এক ইজতেমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিম্মাদারি দিয়েছে সেই জিম্মাদারির এই ইজতেমা চলতেছে আর ইজতেমা এই একটাই, এটা জড়িয়ে করে সারা বিশ্বে উম্মতে মুহাম্মাদিয়া কিভাবে হেদায়েত পাইতে পারে, সারা দুনিয়ার মানুষ কিভাবে আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে পারে। যেমনটা বলছিলেন সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের মুসলিমরা যেন দিনের পথে চলতে পারে সেই প্রার্থনা থাকবে, সারা বিশ্বের শান্তির জন্য কিন্তু প্রার্থনা থাকবে এবং সেই লক্ষ্যেই কিন্তু ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাখো জনতা এখানে হাজির হয়েছেন, তারা মোনাজাতে অংশ নেবেন এবং আমরা দেখেছি যে এই যে আজকে আখিরি মোনাজাত উপলক্ষে এই যে ইজতেমার প্রাঙ্গণে কিন্তু নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে, সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু আমরা দেখেছি যে এখানে আছেন এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা কিন্তু প্রস্তুত আছেন এবং এখানে যারা মুসল্লি আছেন তারাও বলছেন তারা শান্তিতে তাদের ইজতেমা পালন করতে চান এবং শান্তির সাথেই তাদের ইজতেমা শেষ করতে চান এবং এই গত কয়েকদিনের যে ইজতেমা পালন করেছেন তার জন্য তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলেছেন আয়োজন ভালো ছিল এবং তারা সব রকমের সুযোগ সুবিধা পেয়েছেন এবং আজকের যে আখিরি মোনাজাত এবং আখিরি মোনাজাতের মধ্য দিয়ে তারা পাপ মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং আল্লাহর কাছে সারা বিশ্বের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য তারা প্রার্থনা করবেন এবং এর পাশাপাশি যারা আছেন তারা বলছেন যে এখান থেকে যে হেদায়েতি বয়ান দেওয়া হবে, তাদের যে দায়িত্ব অর্পণ করা হবে সারা বিশ্বের শান্তির বার্তা পৌঁছে দিতে, তারা সেই লক্ষ্যে কিন্তু এখান থেকে যাওয়ার পর তারা দেশের নানা প্রান্তে, বিশ্বের নানা প্রান্তে ছুটে যাবেন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তারা দাওয়াতি কাজ করবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এখন পর্যন্ত কিন্তু যদি বলি যে এখানে যারা আছেন তারা কিন্তু এখন আখেরি মোনাজাতের অপেক্ষায় আছেন, জিকির আজগার চলছে, এখানে বয়ান চলছে এবং সর্বশেষ যে হেদায়েতি বয়ান সেটা কিন্তু মাওলানা ইউসুফ কিন্তু এখানে
ইউসুফ বিন সাদ বয়ান করবেন এবং তারপরে কিন্তু তিনি আখিরি মোনাজাত শুরু করবেন। এই ছিল টঙ্গীর ইজতেমা মাঠ থেকে আমার কাছে সর্বশেষ। মাইনুল মারুফ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ইজতেমার আখিরি মোনাজাতের সর্বশেষ খবরাখবর জানছিলাম আমরা।